আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং আমি প্রচুর সিমেন অ্যানালাইসিসের রিপোর্ট পাচ্ছি, যাদের রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও কমেন্টে বিভিন্ন সমস্যার কথা লেখা থাকে। এমনিতেই এটি একটা সেন্সিটিভ বিষয়, তারপরে যদি আপনার সমস্যা না থাকা সত্ত্বেও যদি সমস্যা হিসাবে চালিয়ে দেওয়া হয় তাহলে বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। দেখা যাচ্ছে যে অনেকের স্পার্ম কাউন্ট নর্মাল রয়েছে, কিন্তু রিপোর্টে লেখা আছে অলিগোস্পার্মিয়া। তো আমরা তো সবাই জানি যে অলিগোস্পার্মিয়া কি, শুক্রাণুর পরিমাণ কম থাকা, কিন্তু প্রকৃতপক্ষে তো আপনার সমস্যা নেই, কিন্তু আপনাকে সমস্যা হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করব যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2021-এর যে সিমেন অ্যানালাইসিস যে ক্রাইটেরিয়া বিশ্বব্যাপী প্রচলিত আছে, এটা রেফারেন্স ভ্যালুটা আপনাদের দেখাবো, তারপরে কয়েকটি হসপিটালের রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সিমেন অ্যানালাইসিসের রিপোর্ট এটা একটি গুরুত্বপূর্ণ পুরুষের বন্ধ্যাত্ব চেক করার জন্য। যখন কারো বাচ্চা হয় না, 6 মাস বা 1 বছর ট্রাই করার পর যখন বেবি কনসিভ হয় না, তখন অবশ্যই আপনাকে সিমেন অ্যানালাইসিস পরীক্ষা করতে হবে পুরুষদের ক্ষেত্রে। এতে বোঝা যাবে যে আপনার সন্তান জন্মদানের সক্ষমতা আছে কিনা। তো সর্বশেষ যে ভার্সনটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সর্বশেষ যে ভার্সনটা তা হচ্ছে 6th এডিশন। এটা 2021-এ এটা পাবলিশ করা হয়েছে। তো এখানে দেখুন যে নর্মাল ভ্যালুটা এটা হচ্ছে 6th এডিশন আর এটা হচ্ছে 5th এডিশন। এখানে কিছু পার্থক্য রয়েছে। এটা হচ্ছে 2010-এর আর হচ্ছে 2021। তো এখানে দেখুন সিমেন ভলিউম পরিমাণ, বীর্যের যে পরিমাণটা এটা 1.4 ml, আর এখানে আগে ছিল 1.5 ml। এটা হচ্ছে আপনার বীর্যের পরিমাণটা কি পরিমাণ থাকলে এটা স্বাভাবিক থাকে। অনেকের খুব কম থাকে, মানে অল্প পরিমাণ বীর্যপাত হয়। তো 1.4 থাকলেই নর্মাল। আর এখানে মোস্ট কমন যেটা সেটা হচ্ছে বীর্যের পরিমাণ পার মিলিলিটারে 16 মিলিয়ন থাকতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক। যদি আপনার স্পার্ম পার মিলিলিটারে 16 মিলিয়ন থাকে তাহলে স্বাভাবিক, আর যদি এর চেয়ে কম থাকে তাহলে সমস্যা, যদি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কম থাকে তাহলে অলিগোস্পার্মিয়া হিসাবে গণ্য করা হয়। আর টোটাল স্পার্ম হচ্ছে আপনার যে ভলিউম, এই ভলিউমের মধ্যে কি পরিমাণ স্পার্ম রয়েছে, এটা যদি 39 মিলিয়ন হয় তাহলেই স্বাভাবিক। যে আপনার পার ইজাকুলেশনে আপনার বীর্যপাতে কি পরিমাণ শুক্রাণু রয়েছে, এটা যদি 39 মিলিয়ন হয় তাহলে স্বাভাবিক। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা একটা ফ্যাক্টর। সেটা হচ্ছে যে মোটিলিটি, টোটাল স্পার্ম মোটিলিটি এটা 42% থাকতে হবে। 42 বলতে প্রগ্রেস মোটিলিটি আর নন প্রগ্রেস দুটো মিলিয়ে 42, আর প্রগ্রেস 30% থাকলেই স্বাভাবিক। তাহলে আমরা এখানে এ অথবা বি দুটা ফ্যাক্টর থাকে, প্রগ্রেস মোটিলিটি নন প্রগ্রেস মোটিলিটি দুটো মিলিয়ে 42% হতে হবে, অথবা আপনার শুধু প্রগ্রেসটা 30% হলেই স্বাভাবিক। এটা হলো মোটিলিটি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে নর্মাল ফর্ম, এটা হচ্ছে মরফোলজি। মরফোলজি 4% থাকতে হয়, 4% থাকলেই স্বাভাবিক। তার মানে এই তিনটা টার্মই গুরুত্বপূর্ণ। স্পার্ম কাউন্ট পার মিলিলিটারে 16 মিলিয়ন, আর মোটিলিটি থাকতে হবে 42% টোটাল, অথবা প্রগ্রেস 30% থাকতে হবে, আর মরফোলজি 4% থাকতে হবে। তাহলে এটা আপনারা মনে রাখবেন। একটু পরে আমি আসতেছি। এটা হচ্ছে নর্মাল রেফারেন্স ভ্যালু। এখন হসপিটাল দেখেন কি করতেছে ওরা। এটা একটা হসপিটালের রিপোর্ট, হসপিটালের নামটা বললাম না, তাহলে তাদের অসুবিধা হতে পারে। যাই হোক, এখানে দেখুন যে সিমেন অ্যানালাইসিস রিপোর্ট, এটা এখানে টোটাল স্পার্ম কাউন্ট দেখুন পার মিলিলিটার বীজের মধ্যে 40 মিলিয়ন আছে। আর মোটিলিটি ওরা আলাদা ভাগ করে নাই, আলাদা ভাগ করা উচিত ছিল। তো এরা টোটাল 40% লিখে দিছে। এটাও কিন্তু
এটা একটা স্বাভাবিক পরীক্ষা না, কারণ ওনারা মোটিলিটি ভাগ করা হয়নি। মোটিলিটি অবশ্যই ভাগ করে দেখাতে হবে যে প্রগ্রেস কত পার্সেন্ট আছে, নন প্রগ্রেস কত পার্সেন্ট আছে, আর নন মোটিলিটি কত পার্সেন্ট আছে। এই তিনটা টার্ম অবশ্যই থাকতে হবে মোটিলিটির মধ্যে। তো এখানে যাই হোক, ওরা টোটাল 40% বলছে যে নর্মাল আছে, আর মরফোলজি শুক্রাণু গঠন নর্মাল আছে 50%। তাহলে আমাদের ক্রাইটেরিয়া ছিল কত? এখানে নর্মাল ছিল 16 থাকলেই নর্মাল, মোটিলিটি 40% হচ্ছে নর্মাল, আর মরফোলজি 4% নর্মাল। এবার এখানে কমান্ডে দেখেন কি লেখা আছে, অলিগোজোস্পার্মিয়া মানে শুক্রাণুর পরিমাণ কম। কিন্তু দেখেন আপনার আছে কিন্তু 40 মিলিয়ন, যেখানে 16 মিলিয়ন থাকলেই নর্মাল, কিন্তু আপনার আছে 40 মিলিয়ন, তারপর আপনাকে অলিগোস্পার্মিয়া বলা হচ্ছে যে আপনার শুক্রাণুর পরিমাণ কম। প্রকৃতপক্ষে কি আপনার কম? অবশ্যই না। এরপর দেখুন টেরাটোজোস্পার্মিয়া। টেরাটোজোস্পার্মিয়া হচ্ছে শুক্রাণুর গঠনের সমস্যা। দেখুন এখানে আপনার কিন্তু 50% আছে, যেখানে 4% থাকলে নর্মাল। তারপরে কি লেখা আছে, অ্যান্ড ইম্পেয়ার্ড মোটিলিটি, বলতেছে যে মোটিলিটিও একটু কম আছে। তাহলে দেখুন আপনার রিপোর্টে কিন্তু কোনো সমস্যা নেই। আপনার ওদের সিমেন অ্যানালাইসিস এক্সামিনেশন যদি ঠিক থাকে তাহলে আপনার রিপোর্ট কিন্তু ভালো, কিন্তু উনি কমান্ডে লিখে দিয়েছে যে আপনার সমস্যা রয়েছে, শুক্রাণুর পরিমাণ কম, গঠনের সমস্যা এবং চলাচলের গতিতেও সমস্যা রয়েছে। অথচ আপনার রিপোর্টটা কিন্তু নর্মাল ভ্যালু থেকে আরও অনেক উপরে রয়েছে। ঠিক এমনইভাবে আবার আরেকটা রিপোর্ট আপনাদের দেখাই। এখানে দেখুন অলিগোস্পার্মিয়া, অথচ এখানে স্পার্ম কাউন্ট দেখেন 35 মিলিয়ন। তাহলে আমাদের দরকার কত? 16 মিলিয়ন, আছে কত? 35 মিলিয়ন। তার মানে আপনার 19 মিলিয়ন স্পার্ম বেশি থাকা সত্ত্বেও ওরা আপনাকে অলিগোস্পার্মিয়া মানে আপনার সমস্যা নাই, তারপর আপনাকে রোগী বানাবে। তাই আপনাদের রিপোর্টে যদি কমেন্টে অলিগোস্পার্মিয়া আসে, এটা আপনারা দেখবেন না। বিবেচনার বিষয় হচ্ছে স্পার্ম কাউন্ট পার মিনিটের কত মিলিয়ন রয়েছে, স্পার্ম মোটিলিটি অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ দুইটা কত পার্সেন্ট আছে, আর হচ্ছে মরফোলজি কত পার্সেন্ট নর্মাল আছে। এই তিনটা বিষয় বিবেচ্য বিষয়। কমেন্টে কি লেখা আছে কি নাই এটা বিবেচ্য নয়। তাহলে অবশ্যই আপনারা আপনাদের রিপোর্ট ঠিক আছে কিনা আপনারা জানতে পারবেন। তারপরেও কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, আমরা ফ্রি রিপোর্ট দেখে দিই, কোনো চার্জ দেওয়া লাগবে না। তো চিকিৎসার কোনো যদি রিপোর্টে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন। আমরা বন্ধাত্মর যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।